find the equation of the sphere touching the three coordinate planes. এর সাথে লিখে নিবি how many such spheres can be drawn. আচ্ছা, তার মানে দেখ এখানে যেটা বলেছে তোকে তিনটে কোঅর্ডিনেট প্লেন আমাদের থাকে, জানিস তোরা। একটাকে বলা হয় xz কোঅর্ডিনেট প্লেন, একটা yz আর একটা xy কোঅর্ডিনেট প্লেন। তাহলে এইটা হচ্ছে আমাদের xy কোঅর্ডিনেট প্লেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের xy প্লেন। দেখ ঠিক একই রকম ভাবে এই প্লেনটা হচ্ছে আমাদের yz কোঅর্ডিনেট প্লেন, এটা yz প্লেন। আর এইটা হচ্ছে আমাদের xz কোঅর্ডিনেট প্লেন, এটা আমাদের xz প্লেন। তাহলে তোকে এখানে যেটা বার করতে বলেছে, ভালো করে বোঝ, এখানে যেটা বার করতে বলেছে যে এমন একটা স্ফিয়ার তোকে বার করতে হবে, ঠিক আছে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ারের ইকুয়েশনটা বার করতে হবে যে স্ফিয়ারটা এই তিনটে কোঅর্ডিনেট প্লেনকে টাচ করে যাবে। এই হচ্ছে প্রবলেমটা। তাহলে তোরা xy কোঅর্ডিনেট প্লেনের সমীকরণ জানিস কত হয়, z = 0। yz কোঅর্ডিনেট প্লেনের সমীকরণ কত হয় তোরা জানিস, সেটা হচ্ছে x = 0। আর xz কোঅর্ডিনেট প্লেনের সমীকরণ তোরা কত হয় জানিস, সেটা হয় কত, y = 0। তাহলে এখন আমাকে এমন একটা স্ফিয়ার বার করতে হবে, ইকুয়েশন বার করতে হবে যে স্ফিয়ার এই x = 0, y = 0, z = 0 তিনটে কোঅর্ডিনেট প্লেনকে টাচ করে যাবে। আচ্ছা, সেটা করার জন্য তাহলে আমি যেটা করব, দেখ প্রথমেই স্ফিয়ারের ইকুয়েশনটা দৌড়ে নিচ্ছি। খুব ভালো করে খেয়াল করবি, অঙ্কটা কিন্তু পড়েছে সালেতে। লেট দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার বি x² + y² + z² + 2ux + 2vy + 2wz + d = 0। এটাকে আমি স্ফিয়ারের ইকুয়েশন ধরে নিচ্ছি প্রথমটা। আচ্ছা, এবার এখান থেকে দেখ এর সেন্টারটা আমি বার করে নিতে পারবো। সেন্টার অফ দ্য স্ফিয়ার কত হবে না, সেন্টার অফ দ্য স্ফিয়ার 1 ইজ, এটা হয়ে যাবে দেখ -u - v - w and radius is equal to, and radius সমান √u² + v² + w² - d। এগুলো হয় তোরা জানিস, এখানে বলার কিছু নেই। আচ্ছা, এবার এখন যদি এই 1 নাম্বার স্ফিয়ারটা yz কোঅর্ডিনেট প্লেনকে টাচ করে, তাহলে সেক্ষেত্রে আমরা কন্ডিশন অফ ট্যানজেন্সি অ্যাপ্লাই করে কি পাচ্ছি দেখব, ঠিক আছে। টাচ করা মানে কি, কোনো একটা স্ফিয়ার কোনো একটা কোঅর্ডিনেট প্লেনকে টাচ করে মানে কি, আজকেই দেখলি 4 বা 5 অঙ্কগুলোতে কি হচ্ছিল, একটা স্ফিয়ার একটা প্লেন তোকে দেখাতে বলছিল যে একটা স্ফিয়ারের ইকুয়েশন দেওয়া ছিল, একটা প্লেনের ইকুয়েশন দেওয়া ছিল, দিয়ে সেখানে বলেছিল যে স্ফিয়ারটা বা প্লেনটা স্ফিয়ারটাকে টাচ করছে, তার মানে প্লেনটা স্ফিয়ারটা কি হয়ে যাচ্ছিল, ট্যানজেন্ট প্লেন হয়ে যাচ্ছিল। তাহলে এখানেও আমরা যদি ধরে নিই যে 1 নাম্বার এই স্ফিয়ারটা yz কোঅর্ডিনেট প্লেনকে টাচ করবে, তাহলে সেক্ষেত্রে yz কোঅর্ডিনেট প্লেনটা কি হয়ে যাবে, এই স্ফিয়ারটার ট্যানজেন্ট প্লেন হয়ে যাবে। এবার দেখ বলছি তাহলে যে নাও if the sphere 1 touches the yz coordinate plane, that is x = 0, then
condition of tangency gives তাহলে বলতো সেক্ষেত্রে কন্ডিশন অফ ট্যানজেন্সিটা কি হবে? স্ফিয়ার ওয়ানটা যদি yz কোঅর্ডিনেট প্লেন মানে x সমান 0 প্লেনটাকে টাচ করে তাহলে কন্ডিশন অফ ট্যানজেন্সিটা কি হবে না? ওই স্ফিয়ারের সেন্টার থেকে x সমান 0 প্লেনটার লম্ব দূরত্ব কি হবে? রেডিয়াসের সাথে সমান হবে। তাহলে স্ফিয়ারের সেন্টার হচ্ছে কত? -u -v -w। তাহলে এই স্ফিয়ারের সেন্টারটা থেকে x সমান 0 প্লেনটার লম্ব দূরত্ব কার সাথে সমান হবে? রেডিয়াসের সাথে সমান হবে। তাহলে করলে কি পাবো বল? কন্ডিশন অফ ট্যানজেন্সি কি গিভ করবে? তাহলে দেখ মড অফ x সমান 0 প্লেনে -u -v -w এই পয়েন্টটা থেকে x সমান 0 প্লেনে লম্ব দূরত্ব বার করছি। তাহলে কত লিখবো না? x এর জায়গায় বসছে -u, আর কিছু হবে না, বাই √1² শুধু থাকবে, সমান √u² প্লাস v² প্লাস w² মাইনাস d। তার মানে পেয়ে যাচ্ছিস দেখ, দ্যাট ইজ বোথ সাইডে স্কোয়ারিং করে দিচ্ছি, u² সমান u² প্লাস w² মাইনাস d। তার মানে দেখ পেয়ে যাচ্ছিস দ্যাট ইজ v² প্লাস w² সমান d। এটাকে 2 নাম্বার নাম দিলাম। এগেন if the sphere 1 touches xz coordinate plane, if the sphere 1 touches xz coordinate plane, that is y সমান যদি 0 হয়, তাহলে xz coordinate plane এর সমীকরণ হয় y সমান 0, then condition of tangency gives। তাহলে এক্ষেত্রে কন্ডিশন অফ ট্যানজেন্সিটা কি হয়ে যাবে? কন্ডিশন অফ ট্যানজেন্সি গিভস না দেখ, তাহলে -u -v -w থেকে y সমান 0 প্লেনের লম্ব দূরত্ব হবে -v বাই √1² সমান u² প্লাস v² প্লাস w² মাইনাস d। তার মানে দেখ দ্যাট ইজ v² ইজ ইকাল টু পেয়ে যাচ্ছিস u² প্লাস v² মাইনাস w² মাইনাস d। তাহলে এখান থেকে হয়ে গেল u² প্লাস w² সমান d। 3 নাম্বার নাম দিলাম। Similarly, applying the condition of tangency to the plane, to the xy coordinate plane, that is z is equal to 0, we get, তাহলে বল xy কোঅর্ডিনেট প্লেনের উপরে যদি কন্ডিশন অফ ট্যানজেন্সি আমরা অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে কি লিখতে পারবো না? -u -v -w থেকে z সমান 0 প্লেনের লম্ব দূরত্ব তাহলে কত হয়ে যাবে? -w বাই √1² সমান, এটা অ্যাকচুয়ালি 0² প্লাস 0² প্লাস 1² হয়। আমি 0² প্লাস 0² গুলো লিখছি না, শুধু 1² লিখছি, কারণ এখানে z সমান 0 প্লেন আছে। এই প্লেনটাকে আমি কিভাবে লিখে নিতে পারবো না? এই প্লেনটাকে আমি লিখতে পারবো 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড সমান 0। তাহলে তলাটায় কি হয়? এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলো স্কোয়ার করতে হয় লম্ব দূরত্ব বার করার যে ফর্মুলাতে। সেই জন্য 0² প্লাস 0² গুলো লিখছি না, শুধু এখানে জেড এর কোএফিসিয়েন্টটা 1 আছে, 1² আমি লিখছি। তোরা লিখতে চাইলে লিখে নিতে পারিস, বা আগের গুলোতেও লিখে নিতে পারিস। এইখানগুলোতে তলাটা 0² প্লাস 0² প্লাস 1²। যাই হোক, তাহলে ডান দিকটা দেখ, এখানটা পেয়ে যাচ্ছি u² প্লাস v² প্লাস w² মাইনাস d হয়ে গেল।
এখান থেকে স্কোয়ারিং করলে দেখ পেয়ে যাবি, তাহলে একবারে সিম্পলিফাই করলে পেয়ে যাবো ডব্লিউ স্কোয়ারটা কেটে যাবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান ডি, এটাকে 4 নাম্বার নাম দিলাম। এবার 2, 3, 4 বোথ সাইডকে অ্যাড করে দাও, অ্যাডিং বোথ সাইডস অফ 2, 3 and 4, তাহলে দেখো কি আসছে। নাও অ্যাডিং বোথ সাইডস অফ 2, 3 and 4 we get, তাহলে দেখো পাবে সেক্ষেত্রে 2 ইন্টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার সমান 3d আসবে, দেখবে সব দুবার করে হয়েছে যোগ করলে, বাঁ দিকগুলো যোগ করলে সব টার্মগুলো দুবার করে এসছে, দেখবে ইউ স্কোয়ার ভি স্কোয়ার ডব্লিউ স্কোয়ার সব দুবার করে এসছে। দ্যাট ইজ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার সমান 3/2d। এবার এই রিলেশনটা থেকে ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার সমান ডি রিলেশনটাকে বাদ দাও। কি বললাম বুঝেছ? তাহলে এখান থেকে দেখো সলভিং উই গেট, আচ্ছা তোমরা এইটাকে 5 নাম্বার নাম দাও। এবার লেখো সলভিং 2, 3, 4 and 5 উই গেট, তাহলে বাদ দিলে বলো তো কার মানটা পেয়ে যাব? এই রিলেশনটা থেকে যদি ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ারটাকে বাদ দিই সমান ডিটাকে, তাহলে কার মানটা পাবো? ইউ স্কোয়ারের মানটা পাবো। ইউ স্কোয়ার সমান আসবে, ইউ স্কোয়ার সমান আসবে হাফ ডি। আবার দেখো এই রিলেশনটা থেকে তুমি যদি এইটাকে বাদ দাও তাহলে ভি স্কোয়ারের মানটাও আসবে হাফ ডি। আবার 5 নাম্বারটা থেকে তুমি যদি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান ডিটাকে বাদ দাও তাহলে ডব্লিউ স্কোয়ার সমান পাবে হাফ ডি। তার মানে এখান থেকে ইউ স্কোয়ার সমান হাফ ডি সমান ভি স্কোয়ার প্লাস সমান ডব্লিউ স্কোয়ার লিখে নিতে পারি, হবে তো? তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দ্যাট ইজ ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার সমান ডব্লিউ স্কোয়ার সমান হাফ ডি সমান এ স্কোয়ার সে। তাহলে এখান থেকে দেখো পেয়ে যাবে দাস ইউ সমান ভি সমান ডব্লিউ সমান প্লাস মাইনাস এ। এই হাফ ডিটাকে যখন বাদ দাও, ইউ স্কোয়ার সমান ভি স্কোয়ার সমান ডব্লিউ স্কোয়ার সমান এ স্কোয়ার, তাহলে ইউ সমান ভি সমান ডব্লিউ সমান প্লাস মাইনাস এ আসছে। অ্যান্ড দেয়ারফর রেডিয়াস ইজ ইকাল টু, তাহলে রেডিয়াস যেটা বার করেছিলাম দেখো ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডব্লিউ স্কোয়ার মাইনাস ডি, তাহলে এটা করলে কত হবে বলো? রুট হাফ ডি, তার মানে হয়ে যাবে দেখো রুট হাফ ডি মানে রুট এ স্কোয়ার মানে এ ইউনিট। তাহলে এখান থেকে আমি মানটা বসিয়ে দিচ্ছি, হেন্স দ্য রিকোয়ার্ড ইকুয়েশন of the sphere touching the coordinate planes, therefore the required equation of the sphere touching the coordinate planes are coordinate planes is বলে লিখবে is, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2ux ধরা হয়েছিল, ইউ মানে প্লাস মাইনাস এ পেয়েছো, তাহলে প্লাস মাইনাস 2ax প্লাস মাইনাস 2ay প্লাস মাইনাস 2az প্লাস ডি ছিল, ডি মানে দেখো হাফ ডি মানে এ স্কোয়ার ধরেছো, তার মানে ডি সমান কত হবে? ডি সমান হবে দেখো 2a স্কোয়ার, তাহলে প্লাস স্কোয়ার সমান 0। এটাই হয়ে যাচ্ছে দেখো রিকোয়ার্ড স্ফিয়ারের সমীকরণটা, যে স্ফিয়ারটা কি করছে না ওই 3টে কোঅর্ডিনেট প্লেন কি টাচ করে যাচ্ছে। আচ্ছা এবার আসছি দেখো সেকেন্ড পার্টটাতে। সেকেন্ড পার্টটা কি বলছে খেয়াল করো না, সেকেন্ড পার্টেতে তোমাকে কোশ্চেনটা জানতে চেয়েছে
হাউ মেনি সাচ স্ফিয়ার ক্যান বি ড্রন, মানে কতগুলো এই রকম স্ফিয়ার টানা যাবে। আচ্ছা, এখানে ভালো করে বোঝো, দুটো কথা এখানে বলবো। সেটা হচ্ছে এর মান যদি তুমি পার্টিকুলার কোনো ভ্যালু একে অ্যাসাইন করো, মনে করো সাপোজ এর ভ্যালুটাকে তুমি 2 দিলে, বা এর মনে করো ভ্যালু 3 দিলে, মানে পার্টিকুলার ভ্যালু অফ এর জন্য টোটাল নাম্বার অফ স্ফিয়ার কতগুলো ড্র করা যাবে বলো দেখি। এর যদি কোনো পার্টিকুলার মান দিই, সাপোজ এর মান 2 দিলাম, তাহলে এই যে স্ফিয়ারের ইকুয়েশনটা পেলাম, যে স্ফিয়ারটা কোঅর্ডিনেট প্লেনগুলোকে টাচ করে যাচ্ছে, তাহলে কতগুলো স্ফিয়ার পাওয়া যাবে সেক্ষেত্রে? না বাবা, দুটো নয়, টোটাল 8খানা স্ফিয়ার পাওয়া যাবে। এবার বলবি তোরা যে স্যার কি করে বলছেন আপনি 8খানা স্ফিয়ার পাওয়া যাবে? আচ্ছা, আমি দেখ 8টা সমীকরণ লিখছি। 8টা স্ফিয়ার মানে 8খানা স্ফিয়ারের ইকুয়েশন তো পেতে হবে, তবে তো 8টা স্ফিয়ার ড্র করা যাবে বলতে পারবো। আচ্ছা দেখ, ভালো করে খেয়াল কর, আমি প্রথম 3টে টার্ম লিখছি না, কারণ প্রথম 3টে টার্ম প্রত্যেক ক্ষেত্রে এক হবে। আমি এটাকে 2 দিয়ে অ্যাসাইন করছি প্রথমে, ঠিক আছে? তাহলে একটা হবে দেখ 4x, এর আগে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকবে, প্লাস 4x প্লাস 4y প্লাস 4z প্লাস 8 সমান 0। এটা একটা সমীকরণ হলো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এগুলো থাকবে। এর পরেরটাকে লিখছি মাইনাস 4x মাইনাস 4y মাইনাস 4z প্লাস 8 সমান 0। আমি এটাকে 2 দিয়ে অ্যাসাইন করেছি, মানে পার্টিকুলার ভ্যালু নিচ্ছি এর। তাহলে দেখ 8খানা স্ফিয়ার পাবো কিনা। আচ্ছা, এখানে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার থাকবে। এটাকে লিখছি দেখ প্লাস 4x, ভালো করে খেয়াল করবি, প্লাস 4y মাইনাস 4z প্লাস 8 সমান 0 হবে। 3টে হলো দেখ। আবার লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4x মাইনাস 4y মাইনাস 4z প্লাস 8 সমান 0। এগুলো সব প্লাস মাইনাস আছে, আমি সেই অনুযায়ী কিন্তু অ্যাডজাস্ট করছি, ভালো করে যদি তোরা খেয়াল করে দেখিস। 4টে পেয়ে গেছি। এর পরেরটা কত লিখবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4x প্লাস 4y প্লাস 4z প্লাস 8 সমান 0। ভালো করে খেয়াল করবি, এখানে দেখবি যেন কোনো দুটো সমীকরণ একই না হয়ে যায় বা রিপিট যেন না হয়, সেটা ভালো করে খেয়াল করবি। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4y প্লাস 4z প্লাস 8 সমান 0। 1 2 3 4 5 6টা হয়েছে। আচ্ছা, এর পরেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর কি হবে মাইনাস 4x প্লাস 4y মাইনাস 4z প্লাস 8 সমান 0। 7টা হলো। আর একটা কি হবে বল দেখি দেখি। সবকটা প্লাস বাবা অনেক আগেই লেখা হয়ে গেছে, পুরো এটা বলো। দাঁড়াও, প্লাস 4x মাইনাস 4y, হ্যাঁ, প্লাস 4z প্লাস 8 সমান 0। দেখো এর বাইরে এই 8খানা কম্বিনেশনের বাইরে আর কোনো কম্বিনেশন করা যাবে না। দেখো যাবে বলো, আর যদি করা যায় তাহলে বলো, সেই সমীকরণটা লিখবো আমি। এই 8খানা কম্বিনেশন এইখানেতে এর বাইরে কিন্তু করা যাবে না। প্রথমটা প্লাস প্লাস প্লাস, তারপর একটা মাইনাস 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 করেছি দেখ, তারপর একটা প্লাস প্লাস মাইনাস, তারপর একটা কি করেছি প্লাস মাইনাস মাইনাস, এরকম ভাবে দেখ করা হয়েছে জিনিসটা। করে দেখ টোটাল এইভাবে যদি করে দেখিস এই 3টে টার্মের মধ্যে, তাহলে 8 রকম কম্বিনেশন পাওয়া যাবে। এবং তার মানে কি না, এর পার্টিকুলার ভ্যালুর জন্য 8টা স্ফিয়ার ড্র করা যাবে। তাহলে এখানে তোকে অ্যান্সারটা কি লিখতে হবে না, সেকেন্ড পার্টের অ্যান্সারটা হবে এর যদি পার্টিকুলার ভ্যালু অ্যাসাইন করি তাহলে দেয়ার মে বি 8 সাচ স্ফিয়ার্স। তাহলে এখান থেকে লিখছি দেখ সেকেন্ড পার্টের অ্যান্সারটা
for some particular value of a, there may be 8 such spheres, 8 such spheres, ঠিক আছে। ফর পার্টিকুলার ভ্যালু অফ এর জন্য 8টা ওই ধরনের ওই রকম স্ফিয়ার পাওয়া যাবে। এবার যদি তোকে মনে কর এর আরবিট্রারি ভ্যালু বলে, মানে তুই এর মান যা কিছু নিতে পারিস, 1 2 3 4 5 6 যে কোনো ভ্যালু নিতে পারিস, তাহলে কতগুলো স্ফিয়ার ড্র করা যাবে? ইনফাইনাইট নাম্বার অফ স্ফিয়ার্স, তখন হবে ইনফাইনাইট নাম্বার অফ স্ফিয়ার। তাহলে এর তলায় লিখছি যে there can be an infinite number of such spheres, there can be an infinite number of such spheres depending on the value of a, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু হবে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু হবে মানে এর ভ্যালু তুই যেরকম নিবি, মানে ওই যে বললাম এর মানটা যদি আরবিট্রারি ভ্যালু করে দিস, এর ভ্যালু আরবিট্রারি করে যদি দিস, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, অসংখ্য স্ফিয়ার ওরকম টানা যাবে। কেউ এর মান 1 নিতে পারে, কেউ 2 নিতে পারে, 3 নিতে পারে, 4 নিতে পারে, 5 নিতে পারে, 6 নিতে পারে, 10 11 12, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেয়ার ক্যান বি ইনফাইনাইট নাম্বার অফ সাচ স্ফিয়ার পাওয়া যাবে। তাহলে এখান থেকে এর পার্টিকুলার ভ্যালুর জন্য 8টা স্ফিয়ার ড্র করা যাবে, যে স্ফিয়ারগুলো ওই 3টে কোঅর্ডিনেট প্লেন কি টাচ করে যাবে। আর বললাম দেয়ার ক্যান বি ইনফাইনাইট নাম্বার অফ সাচ স্ফিয়ার ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এ, এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ইনফাইনাইট নাম্বার অফ সাচ স্ফিয়ার ড্র করা যাবে। তাহলে দেখ এইখানে আমার টোটাল প্রবলেম যেটা নিয়েছিলাম সেই প্রবলেমটা কমপ্লিট হলো, যেটা তোদের ঘোষ চক্রবর্তী বইয়েতে উদাহরণে করে দেওয়া আছে। এই অঙ্কটা দেখবি তোদের বইয়েতে সম্ভবত বোধহয় 5-এর প্রবলেমটা, ঠিক আছে, ওয়ার্কড আউট এক্সাম্পলে এটা দেখবি তোদের ঘোষ চক্রবর্তী বইয়ে উদাহরণে 5-এর প্রবলেমটা করা হলো। দেখ বুঝতে পারলি কিনা।